আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আমরা চাইলে কিন্তু ভালো থাকতে পারি না। ভালো রাখার মালিক তো আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছে সুস্থ রাখেন, যাকে ইচ্ছে অসুস্থ করে দেন। আমাদের সাথে কত বিপদ, মহান আল্লাহ তাআলা কত বিপদ থেকে আমাদের রক্ষা করেন, সুবহানাল্লাহ। আমরা কত মানুষ দুর্ঘটনায় অবস্থা খারাপ হয়ে যায়, রাস্তাঘাটে চলার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কত বিপদের মধ্যে সবসময় বিপদ লেগেই থাকে। অনেক ভিডিওতে দেখা যায় যে অ্যাক্সিডেন্টে এক এক পরিবারের কতজন হারালো, 7 জন। একজন প্রবাসীকে আনতে গিয়ে মানে পুরো পরিবার শেষ। চিন্তা করুন, তারা কি জানছিল যে একজনকে আনতে গিয়ে তারা সবাই মৃত্যু হবে তাদের, তারা মারা যাবে? কোনোদিন তারা কিন্তু ভাবে না এটা, কিন্তু তারা মারা গিয়েছে। এই হচ্ছে দুনিয়ার জীবন। শুধু সৌন্দর্য, সুখ সৌন্দর্য আমরা খুঁজি, কিন্তু আসলে এটা পরকালের জীবন হচ্ছে আসল। যে জীবনের শুরু আছে, শেষ নেই। এই যারা মারা গেছে, একজন প্রবাসীকে আনতে গিয়ে পুরা ফ্যামিলি মানে গাড়ি সহ পানিতে পড়ে গেছে, সেখানে তারা মারা গেছে। খুবই দুঃখজনক ঘটনা। এরকম একটার পর একটা ঘটনা কিন্তু ঘটতেই আছে। আমরা দেখতেছি যে গাজীপুরে একটা ঘটনা ঘটলো, সাংবাদিককে মেরে ফেললো। মানুষের নিরাপত্তা, আসলে মানুষ মানে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, এমন একটা অবস্থা। মানে বর্তমান পরিস্থিতি এমন একটা অবস্থা, কোথাও কারো নিরাপত্তা নেই। যা ইচ্ছে তাই করতেছে মানুষ, যা ইচ্ছে তাই করে। একটা হচ্ছে দুর্ঘটনা, আর একটা হচ্ছে ঘটনায় ঘটায় ফেলা। খুবই মারাত্মক। মানুষের সামনে একজন মানুষকে মেরে ফেলতেছে, অথচ মানুষ কিছুই করে না। এটাই কি মানুষের ইমানের দাবি? আমরা কি মুসলমান? আমরা আজকে মুসলমান নামে কি শুধু নামের মুসলমান হয়েছি, কিন্তু কাজের মুসলমান না। উপরে সুন্দর পোশাক, লেবাসধারী পোশাক পরেছি, অথচ ভিতরে কয়লার মতো। এই দিলটা হচ্ছে কয়লার মতো। উপরে সুন্দর পোশাক, সুন্দর চেহারা, মাথায় টুপি, দাড়ি, কত সুন্দর জব্বা। মুসলমানের লেবাস কিন্তু এটা, আমারও লেবাস এটা। আমি এই লেবাস পরেছি, অথচ ভিতরে কিন্তু ইমান শূন্যতা। এই অবস্থা কিন্তু অনেকেরই চলতেছে। আমরা উপরেই সুন্দর লেবাস পরে আছি, কিন্তু মুসলমানের লেবাস পরেছি, অথচ ভিতরে আমাদের হিংসায় ভরা, অহংকারে ভরা, মানে ইমান শূন্য। এই একটা অবস্থা বর্তমান পরিস্থিতি। এই জন্য নিরাপত্তাহীনতা, প্রতিটা জায়গায় নিরাপত্তা নেই, কোনো জায়গায় নিরাপত্তা নেই। এই জন্য মহান আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেদায়েত দেয় এবং আমরা হেদায়েতের পথে চলি, সঠিক পথে চলি। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর নিজেকে সংশোধন করার চেষ্টা করব। নিজের ভুল ত্রুটিগুলো আমরা খুব দ্রুতই সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।